শনিবার গতকাল রাতে আমাকে গৌতম জানায় যে রবিবারের সন্ধ্যাবেলা করে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে যাব। আমি তো সেই আশায় বসে আছি যে সত্যি হয়তো দাদা বৌদি রেস্টুরেন্টে আমরা খেতে যাবো, কিন্তু রবিবার সকাল হলেই আমাকে জানায় তুমি বাড়িতে বিরিয়ানি বানাও, আমরা কোথাও যাচ্ছি। আমি যে এত আশা করে বসে রইলাম সেটাতে পুরো এক বালতি জল ঢেলে দিয়েছে। যাই হোক, নিয়ে না গেলে আর কি করা যাবে, চলো বাড়িতেই তাহলে বানাই আজকে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। ভিডিওটা স্টার্ট করার আগে আমার চ্যানেলটাকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে ছোট্ট করে একটা প্রেস করে দাও। বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করব তার জন্য পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি। বিরিয়ানি রেডি করার আগে সমস্ত জিনিস আগে জোগাড় করে নিই। চলো আলুগুলোকে ছাড়িয়ে, আলুগুলো আমি গোটা দেবো বিরিয়ানিতে, তো আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর একটা মশলা বানিয়ে নেবো, চলো মশলাটা কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এই যে মশলাগুলো দেখছো, গোটা গরম মশলা সমস্ত, এগুলো একটু কড়াই হালকা করে নেড়ে হামালদিস্তি হোক যাই হোক তোমরা এটাকে গুঁড়ো করে নাও। তোমরা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করতে পারো, বাট আমি মিক্সির ছোট বাটিটায় অলরেডি আগে পেঁয়াজ বেটে নিয়েছি, সেই জন্য আমি ড্রাই মশলাগুলোকে এই হামালদিস্তা করে গুঁড়ো করে নিলাম। ছোট্ট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট বিরিয়ানির জন্য, সেটা হচ্ছে আগে দেখলে আমি একটা মশলা তৈরি করলাম, ওই মশলাটা দিতে পারো, ওটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে বিরিয়ানিতে। আর এখানে আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, কিছুটা বেটেছি আর কিছুটা এইভাবে কেটেছি, কারণ এটা আমি বেরেস্তা বানাবো। দেখো বেরেস্তা রেডি হয়ে গেছে, তবে আমার পেঁয়াজগুলো একটু বেশি লাল লাল হয়ে গিয়েছিল, কারণ আমি রান্নাটা বসিয়ে একটু বাইরে চলে গিয়েছি। তেলের ওপর কি দিলাম সেটা তো দেখতেই পেলে, গোটা গরম মশলা দেবার পরে পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে দেবার পর কিন্তু অনেকটা ছিটকাবে, একটু দূর থেকে দেবার চেষ্টা করবে। তারপরে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মাংসটা দিয়ে চলো তোমাদের বলি মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করেছি। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি নুন, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো আর অনেকটা সর্ষের তেল দিয়েছিলাম, মানে 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম টক দই, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এতে মাংসটা কি বলতো তাড়াতাড়ি নরম হয়ে যায়। চলো এবার কিছু গুঁড়ো মশলা দেওয়া যায় মাংসটার মধ্যে। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে বিরিয়ানি মশলা যেটা পাওয়া যায় সানরাইজের ওটাও দিয়েছি। এটা দিলে কিন্তু মাংসটায় খুব সুন্দর একটা গন্ধ আসে। আমাদের মাংসের মধ্যে আর কিছু দেওয়ার নেই, এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাবার দরকার নেই, কারণ মাংসটা অলরেডি 1 ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। কষানো হয়ে গেলে মাংসটার মধ্যে একটুখানি জল অ্যাড করবো, যে বাটিটা মাংসটা ছিল সেই বাটিটাই ধুয়ে জলটা অ্যাড করবো এখানে মাংসের মধ্যে। আর সর্বলাস্টে দিয়ে দেবো, মানে সর্বশেষে দিয়ে দেবো 1 চিপি গোলাপ জল আর 1 চিপি কেওড়া জল, আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা উপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো। গোলাপ জল আর কেওড়া জলটা কিন্তু মাস্ট, কারণ আমরা এটা বিরিয়ানির মাংস রেডি করছি। এবার চলো বিরিয়ানির যে টেস্টি আলুটা আমরা খাই সেই আলুটা বানাবো। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল হতে দেবো। তারপর আদা রসুন একটু জলে গুলে দেবো, পুরো ডিরেক্ট দেবো না বাটা, জলে গুলে একটা লিকুইড টাইপের পেস্ট বানিয়ে এই পেঁয়াজের মধ্যে দেবো। পেঁয়াজটাকে নরম হতে দেবো। পেঁয়াজটা নরম হয়ে এলে 1 বাটি গরম জল এতে দিয়ে দেবো, আর গরম জলের মধ্যে আমি একটুখানি ফুড কালার অ্যাড করেছিলাম, যাতে আলুগুলো একটু কালারিং হয় আর দেখতেও সুন্দর লাগে। দেখো বিরিয়ানি আমাদের সবারই পছন্দ, আর বিরিয়ানির মধ্যে একটা জিনিস কিন্তু আমাদের বাঙালিদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিরিয়ানির মধ্যে আলু কিন্তু চাই, আলু কিন্তু আমাদের মাস্ট। দেখো বিরিয়ানির মধ্যে আলু আর পেঁয়াজ এই দুটো জিনিস যদি আমরা না পাই আমাদের সত্যি যেন খেয়ে মন ভরে না। চলো এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রেডি করে নিই। খানিকটা বাটির মধ্যে দুধ নিয়েছি, দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে ভিজিয়ে রাখবো। বিরিয়ানির সবকিছু আমাদের রেডি করা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে লেয়ার বাই লেয়ার বিরিয়ানিটাকে সাজিয়ে নেবো আমরা। আমাদের সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো 2 চিপি মতো কেওড়া জল, 2 চিপি মতো গোলাপ জল, আর মিঠা আতর যে 10 টাকার ছোট্ট শিশিটা পাওয়া যায় সেই মিঠা আতরটা পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমরা যে মশলাটা রেডি করেছিলাম ড্রাই মশলাটা, সেই মশলাটা ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো। চলো বিরিয়ানির হাঁড়িটা লেয়ার বাই লেয়ার কি করে সাজালাম সেটা তো তোমরা দেখলেই, একবার আমি মুখেও বলে দিই তোমাদের। হাঁড়িতে প্রথমে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে যে আলুটা আমরা রেডি করেছিলাম পুরো আলুটা ঝোল সমেত আমরা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। চেষ্টা করবে আলুটা রান্না করার সময় যাতে বেশি পরিমাণে ঝোল থাকে, তাহলে তোমাদের বিরিয়ানিটা লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, অনেকক্ষণ
ততক্ষণ তোমরা দমে ফেলে রাখতে পারবে। রাইসটা ফার্স্ট লেয়ার দেওয়ার পরে সেকেন্ড লেয়ারে দিয়ে দিয়েছিলাম চিকেন, তারপরে আবার রাইস দিয়ে ওপরে বেরেস্তা সমস্ত মশলা দিয়ে কিন্তু আমাদের বিরিয়ানি ঢাকনাটা চাপা দেওয়ার আগে অবশ্যই কিন্তু 1 বাটি পরিমাণ আমি ঘি দিয়েছিলাম। তারপরে আর কি হাঁড়ির ঢাকনাটা ভালো করে বন্ধ করে আধ ঘন্টা মতো দমে ফেলে রেখেছিলাম। আধ ঘন্টা মতো দমে ফেলার পর আমাদের বিরিয়ানি একদম রেডি। চলো এবার বিরিয়ানিটাকে কাটার পালা। চলো বিরিয়ানিটা তোমাদের কেটে একটু দেখাই। দেখো বিরিয়ানিটা তোমরা খেতে পারছো না ঠিকই, কিন্তু দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর দারুণ গন্ধ উঠেছে। দেখেছো কাণ্ড, আমি কিন্তু বড় একটা ব্লেন্ডার করে ফেলেছি। তোমরা ধরতে পেরেছো কিনা জানি না, আমি কিন্তু রাইসের রেসিপিটা তোমাদের দেখাতে ভুলেই গেছি। তোমরা যদি রাইসের রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সেটা জানি। আমরা বাড়িতে সবাই মিলে একসাথে খেতে বসি, আর আমি বসি সবসময় বাপির পাশে, আর বাপিকে আমি এইভাবেই সত্যি কথা বলতে আমি যতবারই বাড়িতে বিরিয়ানি বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি, মানে প্রথম থেকে আজ অবধি এখনো পর্যন্ত কিন্তু বিরিয়ানির টেস্টে কোনো গড়বড় হয়নি। বিরিয়ানি যেমন টেস্ট আর তেমনই গন্ধ উঠেছে। আজকে সারাদিন ধরে অনেক রান্নাবান্না করেছি, অনেক কাজ করেছি, বিশ্বাস করো বন্ধুরা আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর এই খাওয়া দাওয়া শেষে এখন মনে হচ্ছে আর কোনো কাজ নেই, তাই বসে পড়েছি হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে। বিশ্বাস করো বিরিয়ানি খাবার পর কোল্ড ড্রিঙ্কস খেতে না আমার দারুণ লাগে। আর তার উপরে কোল্ড ড্রিঙ্কসটা খাবার পর আমি যেন ভীষণ রিলিফ ফিল করছিলাম। মনে হচ্ছে সারাদিন ক্লান্তি শেষ করে এবার যেন একটু নিজেকে সময় দিতে পারছি। দেখেছো কতটা বেলা হয়ে গেছে, 3:10 বাজে বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েছো। আমি ততক্ষণ একটু বিশ্রাম নিই।